এটা হচ্ছে স্বরাজ্য ম্যাগাজিনের একটা নিউজ আর্টিকেল। তো এখানে কি লেখা আছে দেখুন, গত বছর বাংলায় প্রতি 5 জন হিন্দুর মধ্যে 1 জন মাত্র তৃণমূলকে ভোট দিয়েছে। ভালোভাবে বুঝুন, গত বছর মানে 2024 সালে প্রতি 5 জন হিন্দুর মধ্যে মাত্র একজন ইয়েকে ভোট দিয়েছে, টিএমসি কে ভোট দিয়েছে। এবং এই খবরটা হচ্ছে 13ই জুন, মানে আজকের খবর। আমি কোনো আপনাকে পুরনো খবর দেখাচ্ছি না। এবং কেন হয়েছে তা হয়েছে পুরো পরিসংখ্যান দিয়ে বলা হবে, আমি সব দেখাচ্ছি। কিন্তু মেন খবরটা দেখুন যে 2024 সালের লোকসভা নির্বাচনের পরিসংখ্যান অনুযায়ী প্রতি 5 জন হিন্দুর মধ্যে 1 জন ভোট দিয়েছে মাত্র টিএমসি কে। মানে বুঝতে পারছেন যে পশ্চিমবঙ্গের মানুষ, আপনারা যেটা বলছিলেন যে এক হবে না, স্টিল ও এত কিছু দেখার পর হিন্দু ওদেরকে ভোট দেয়। তো দেখুন, আমি পরিসংখ্যান দেখাচ্ছি, এখানে কি বলা হচ্ছে সেটা দেখুন। নির্বাচনী পরিসংখ্যান এটা দেখুন। এখানে বলা হচ্ছে, আমি এটাকে আরেকটু জুম করে নিই, এক সেকেন্ড, না থাক, ওটাই থাক। এখানে দেখুন, বাংলায় 7.63 কোটি ভোটারের মধ্যে হিন্দুরা প্রায় 68%, মানে 7.63 কোটি ভোটার আছে পশ্চিমবাংলাতে 2024 সালের পরিসংখ্যান অনুযায়ী, মানে লোকসভার পরিসংখ্যান অনুযায়ী, ঠিক আছে। তার মধ্যে 68% হলো হিন্দু ভোটার। যারা বলছিলেন না যে এখানে 35% মুসলিম হয়ে গেছে, কেউ বলছিলেন 40% হয়ে গেছে, দেখুন 32% মুসলিম হয়েছে, মুসলিম ভোটার হচ্ছে মাত্র 32%, ঠিক আছে। আচ্ছা, তো তার মধ্যে হিন্দু ভোটার কত সেটা আমরা দেখি। এর মধ্যে হিন্দু ভোটারের সংখ্যা হলো 5.19 কোটি, মানে 5.2 কোটির কাছাকাছি, ঠিক আছে। 5.19 কোটির কিছু বেশি, ঠিক আছে। সো তাহলে রাজ্যের মোট ভোটারের উপস্থিতি প্রায় 80%। তো রাজ্যের মোট ভোটারের উপস্থিতি 80% মানে হচ্ছে রাজ্যের টোটাল ভোটার, মানে হিন্দু মুসলিম মিলিয়ে টোটাল ভোটার যারা ভোটের সময় বুথে উপস্থিত ছিল তাদের পার্সেন্টেজ মোটামুটি 80। মানে কেউ 80, মানে ধরুন 100 জনের মধ্যে 20 জন হয় ভোট দিতে যায়নি, নয়তো তারা অন্য রাজ্যে চাকরি করছে বা কোনো প্রবলেম আছে, বা যাই হোক, বয়স্ক মানুষ সব কিছু হোক। সো 100 জনের মধ্যে 80 জন ইয়েতে ওই ভোটিং বুথে উপস্থিত হয়, ঠিক আছে। সো 80% মানুষ ভোট দেয়, ঠিক আছে। এবার এই 80% মানুষ, টোটাল ভোটারের 80% মানুষ যে ভোট দেয়, তার মধ্যে হিন্দু ভোটারের উপস্থিতি প্রায় 65%। মানে হচ্ছে 100 জন হিন্দু ভোটারের মধ্যে মাত্র 65 জন ভোটিং বুথে যায়, মানে ভোট দিতে যায়। ভালোভাবে বুঝুন, 100 জন হিন্দু ভোটারের মধ্যে মাত্র 65 জন ভোটার ভোট, মানে পোলিং বুথে গিয়ে ভোট দেয়, মাত্র 65, ঠিক আছে। মানে 35% মানুষ যায় না। ভালোভাবে বুঝুন, সে বাইরে থাকুক বা ঘরে থেকেও যায় না, বা এটা এরকমই, মানে ইয়ের সংখ্যা, মানে ধরুন গ্রামাঞ্চলে এর সংখ্যা অনেক বেশি, মানে বেশি মানুষ যায়, এবং শহরাঞ্চলে হিন্দু মানুষ কম ভোট দেয়, ঠিক আছে। তো টোটাল হিন্দু ভোটারদের 100 জন হিন্দু ভোটারদের মধ্যে মাত্র 65 জন পোলিং বুথে উপস্থিত হয়। এবং মুসলিমদের দেখুন, মুসলিম ভোটদানের হার হচ্ছে 90% থেকে 94%। মানে পশ্চিমবঙ্গে প্রত্যেক 100 জন মুসলিম ভোটারের মধ্যে 90 থেকে 94 জন ভোটিং বুথে উপস্থিত হয়, ঠিক আছে। ভালোভাবে বুঝুন, হিন্দু উপস্থিত হচ্ছে 100 জনে 65 জন, আর মুসলিম উপস্থিত হচ্ছে 100 জনের মধ্যে 90 থেকে 94 জন। ভালোভাবে বুঝুন কত পার্থক্য। এবার এই জিনিসটা এই জন্য হয় যে ধরুন মুসলিম কনস্টিটিউয়েন্সিতে ছাপ্পা ভোট বেশি পরিমাণে হয়, বা ধরুন ওখানে ভোটে কারচুপি বেশি হয়, মানুষ এখানে নেই, তো ওখানে গিয়ে ভোট দিয়ে দিল, বা ওর হয়ে অন্য কেউ ভোট দিয়ে দিল। বা একই ভোটার, যেমন আমরা এর আগে দেখেছি যে একই ভোটার 2-3 জায়গায় লিস্টেড হয়ে আছে। সো এইসব জিনিস মুসলিম ভোটিং পোলিং বুথে বেশি হয়, ঠিক আছে। কিন্তু এবার দেখুন, কিন্তু ভোট কেন্দ্রে যাওয়া হিন্দুদের 1/5 কম তৃণমূলকে ভোট দেয়। মানে ভোট
কেন্দ্রে যারা পৌঁছাচ্ছে তার 1/5-ও কম তৃণমূলকে ভোট দেয়। এবার দেখুন কি হচ্ছে, 2024 সালের লোকসভা নির্বাচনের হিসাবে ধরুন বিজেপি 2.33 কোটির কিছু বেশি ভোট পেয়েছে। মানে বিজেপি কত ভোট পেয়েছে? বিজেপি টোটাল ভোট পেয়েছে 2.33 কোটি ভোট পেয়েছে বিজেপি। তো তাহলে তাদের মোট যে ভোটের মানে পার্সেন্টেজ সেটা হচ্ছে 38.73, ঠিক আছে? মানে মোটামুটি 38.73 বা 39% ভোট বিজেপি কিন্তু পেয়েছে। টোটাল ভোটের 39% ভোট শুধুমাত্র বিজেপি পেয়েছে, ঠিক আছে? এবং আমরা ধরে নিতে পারি যে বিজেপি যে ভোটটা পেয়েছে সেটা সম্পূর্ণ হিন্দুর ভোট পেয়েছে, মুসলিম বিজেপিকে ভোট দেয় না। তো তাহলে বিজেপি যে 2.33 কোটি ভোটটা পেয়েছে, মানে 38.73% যে ভোটটা পেয়েছে, টোটাল ভোটের 38.73% ভোট, সেটা সম্পূর্ণ বিজেপি ভোট হিসাবে আমরা ধরছি, কারণ অন্য কোনো কমিউনিটি তো বিজেপিকে ভোট দেবে না। সো এই 2.33 কোটি যে 24 সালের লোকসভা নির্বাচনে ভোট পেয়েছে সেটা আমরা পুরোপুরি ধরে নিচ্ছি বিজেপি ভোট, এই হিন্দু ভোট। এবার দেখুন যে এর অর্থ হলো যে বিজেপি প্রায় 69% হিন্দু ভোট পেয়েছে, ঠিক আছে? মানে 3.33 কোটি মানে যে হিন্দু ভোট যারা ভোট দিতে পৌঁছেছিল, 3.37 কোটি মানুষ, মানে হিন্দু মানুষ, 3.37 কোটি হিন্দু মানুষ যারা ভোট দিতে পৌঁছেছিল ভোট পোলিং বুথে, তার মধ্যে 2.33 কোটি শুধু বিজেপি পেয়েছে, এই পুরো ভোটটা বিজেপির। তো তাহলে এই টোটাল বিজেপি, টোটাল হিন্দু, যতজন হিন্দু ভোটিং বুথে বা পোলিং বুথে পৌঁছেছে তার 69% ভোট শুধু বিজেপি পেয়ে গেছে। মানে হিন্দুর 69% ভোট শুধু বিজেপির, ঠিক আছে? হিন্দুর 69% মানে যতজন ভোটিং কেন্দ্রে বা পোলিং বুথে পৌঁছেছে, হিন্দুর কথা বলছি, হিন্দু যতজন ভোট দিতে পৌঁছেছে তার 69% ভোট শুধু হিন্দুতে পড়েছে, শুধু বিজেপিতে পড়েছে, সে ছেলে হোক কি মেয়ে হোক, ঠিক আছে? মহিলা ভোট বা পুরুষ ভোট সব কিন্তু বিজেপিতে পড়েছে, সেটা হচ্ছে 69%। মানে হিন্দু ভোটের পুরো 69% শুধু পড়ে গেছে বিজেপিতে। এবার দেখুন কংগ্রেস এবং বাম জোটের পক্ষে, মানে এই কংগ্রেস এবং বাম জোটের পক্ষে 66.45 লক্ষ ভোটের মধ্যে প্রায় 70% ভোট ছিল হিন্দু। এবার কংগ্রেস এবং বামের যে জোট ছিল না, কংগ্রেস এবং বামের যে জোট ছিল তারা টোটাল কত ভোট পেয়েছে? তারা টোটাল ভোট পেয়েছে এই 66.45 লক্ষ ভোট পেয়েছে পুরো পশ্চিমবঙ্গে কংগ্রেস এবং বামের জোট। এবং এই ভোটের 70% ছিল হিন্দু ভোট, ঠিক আছে? 70, মানে কংগ্রেস এবং বামের জোট যে ভোট পেয়েছে তার 70% ছিল হিন্দু ভোট। তাহলে এই 66.45 লক্ষ ভোট যেটা বাম এবং কংগ্রেস পেয়েছে তার মধ্যে হিন্দু ভোট কতটা, মানে যে 70% হিন্দু ভোট তার পরিমাণ কতটা? 46.51 লক্ষ হিন্দু ভোট, ঠিক আছে? মানে বাম এবং কংগ্রেসের জোটের মধ্যে টোটাল ভোটের 46.51 লক্ষ ভোট শুধু হিন্দুর, ঠিক আছে? তো তাহলে বিজেপি যতটা ভোট পেয়েছে হিন্দুর, মানে এই 2.33 কোটি, তার সঙ্গে যদি এই 46.51% যে ভোটটা কংগ্রেস এবং বাম পেয়েছে, তো সেই সংখ্যাটাকে যদি যোগ করে দেন, মানে এই 46,51,000 ভোট এবং এই যে এখানে যে 2.33 কোটি ভোট, এই দুটোকে যদি আপনি ইয়ে করে নেন, তো তাহলে পুরো মানে হিন্দু ভোটের পার্সেন্টেজ বেরিয়ে, পুরো হিন্দু ভোটের মানে সংখ্যা বেরিয়ে যাবে, যেটা শুধুমাত্র বিজেপি এবং বাম এবং কংগ্রেসের জোটে পড়েছে, ঠিক আছে? এবার দেখুন এখানে বলা হচ্ছে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছিল, তাদের মোট সংখ্যা এত সংখ্যা। আচ্ছা, এটা গেল। তাহলে এই দুটোকে যদি যোগ করলাম, 2.33 কোটি ভোট যেটা বিজেপি পেয়েছে এবং এই 46, মানে এই হিন্দুর ভোট 2.33 কোটি হিন্দুর ভোট যেটা বিজেপি পেয়েছে, এবং 46,51,000 ভোট যেটা
কংগ্রেস এবং বামের জোটে পেয়েছে সেই দুটোকে একসঙ্গে যোগ করলে 2.79 কোটি বা 2.8 কোটি ভোট হয়। ঠিক আছে, তো তাহলে হিন্দু ভোটের এই পার্সেন্টেজটা এই দুটো কে যোগ করে, মানে এই মানে বাম এবং কংগ্রেসের জোট এবং বিজেপির জোটকে যোগ করে, মানে হিন্দুর যে ভোট, এই যে 2.79 কোটি যেটা হিন্দু ভোট, সেটার পার্সেন্টেজটা টোটাল হিন্দু ভোটের কত পার্সেন্ট? 82.77%। ঠিক আছে, 82.77%। ভালো করে বুঝুন, তার মানে হচ্ছে 13.77% ভোট, মানে হিন্দু ভোট পাচ্ছে বাম এবং কংগ্রেসের জোট, এবং 69% হিন্দু ভোট পাচ্ছে বিজেপি। তাহলে হিন্দু ভোট টোটাল করে আমরা দেখলাম যে 82.77% ভোট বিজেপি এবং বাম এবং কংগ্রেসের জোটে পেয়ে যাচ্ছে। তাহলে বাকি যে পোর্শনটা থাকছে সেটা হচ্ছে এই ধরুন 17.something% যেটা হবে, এই 17.23% ভোট তাহলে কারা পাচ্ছে? তৃণমূল কংগ্রেস পাচ্ছে। তাহলে হিন্দুর টোটাল ভোটের মাত্র 17% ভোট কে পাচ্ছে? টিএমসি পাচ্ছে, মাত্র 17%। ভাবুন, মানে বিজেপি সিংহভাগ নিয়ে নিচ্ছে, তারপর কিছুটা থাকছে বাম এবং কংগ্রেসের জোট পাচ্ছে। তো তাহলে এটা লোকসভাতে পেয়েছে, বিধানসভাতে তো তাও পাবেন। এবং লোকসভার সময় মানে বিজেপি সেরকম ভাবে ক্যাম্পেইনও করেনি, ভেবেছিল এমনিতেই জিতে যাব। তো বিধানসভাতে তো সেটা হবে না, আরো মানে রিগোরাসলি ক্যাম্পেইন হবে। তো যাই হোক, 24-এর ডেটা দেখছি না আমরা, তো তাতেই দেখুন যে মাত্র 17% ভোট টিএমসি পাচ্ছে হিন্দুদের। তো তাহলে 5টি ভোটের মধ্যে 4-এরও বেশি ভোট কারা নিয়ে নিচ্ছে? বিজেপি এবং কংগ্রেস এবং বামের জোট। মানে হিন্দু তাহলে মাত্র 5 জনের মধ্যে একজন, মানে একজনেরও কম হয়ে যাচ্ছে। 5 জনের মধ্যে মাত্র একজন বা 10 জনের মধ্যে আপনি ধরে নিতে পারেন 10 জনের মধ্যে 1.7 জন মানুষ কেবলমাত্র টিএমসি কে ভোট দিচ্ছে। মানে 10 জনের মধ্যে দুজনও দিচ্ছে না। ভালোভাবে ভেবে দেখুন, 10 জনের মধ্যে দুজনও টিএমসি কে, মানে হিন্দু বলছি, হিন্দু 10 জন হিন্দুর মধ্যে দুজনও টিএমসি কে ভোট দিচ্ছে না। ভালোভাবে বুঝুন, মানে তাহলে কোন জায়গায় আপনি এবার বলছেন বলুন যে হিন্দু বিজেপিকে ভোট দিচ্ছে না? হিন্দু ভোটের 70%, মানে 69% ভোট তো শুধুমাত্র বিজেপি নিয়ে নিচ্ছে। এবং এই ভোটটা তারপরে হচ্ছে মানে কন্যাশ্রী, যুবশ্রী, ভাতাশ্রী, বাবার মাতাশ্রী সব কিছু দেওয়ার পরেও, ওই লক্ষ্মীর ভান্ডার পাওয়ার পরেও হিন্দু মানে পুরুষ এবং মহিলাদের 70% মানুষ শুধুমাত্র বিজেপিকে ভোট দিচ্ছে। এবং আপনারা দেখলেন যে পরিসংখ্যান হিসাবে 10 জন হিন্দুর মধ্যে 1.7 জন হিন্দু মাত্র টিএমসি কে ভোট দিচ্ছে। মানে 5 জনের একজনও কিন্তু টিএমসি কে ভোট দিচ্ছে না, একজনেরও কম হচ্ছে টিএমসির কাছে ভোট যাচ্ছে। তাহলে এবার বলুন, 5 জনের যদি একজনেরও কম টিএমসি কে ভোট দেয়, বা আমরা ধরে নিলাম 5 জনের মাত্র একজন, মানে 5 জন হিন্দুর মাত্র যদি একজন টিএমসি কে ভোট দেয়, তো তাহলে আপনি কি করে বলছেন যে হিন্দু ভোট কনসলিডেট হচ্ছে না? তারপর আরো একটা ব্যাপার, এবার দেখুন আমরা যে কথাটা বলি যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে মহিলারা সব ইয়েতে মানে মমতা ব্যানার্জিকে ভোট দিয়ে দিচ্ছে বা টিএমসি কে ভোট দিয়ে দিচ্ছে, তো তাহলে কোথায়? হিন্দুর মধ্যে 5 জনের একজন মাত্র টিএমসি কে ভোট দিচ্ছে, 10 জনের মধ্যে 1.7 জন মানুষ টিএমসি কে ভোট দিচ্ছে, 10 জনের মধ্যে দুজনও দিচ্ছে না টিএমসি কে ভোট, মানে হিন্দু। তো তাহলে কি করে বলছেন যে মানে লক্ষ্মী ভান্ডার পাওয়ার পরেও ওখানে ভোট দিচ্ছে? সেরকম তো নয়। এবার দেখুন, যদি এই লক্ষ্মীর ভান্ডার যদি বিজেপি চালু করে দেয়, বিজেপি টিএমসি যেটা 1000 টাকা দিচ্ছে সেটা যদি বিজেপি 2000 দিয়ে দেয়, দেবেও সেটা, আমাদের কাছে সূচনা আছে, আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন দেখতে পাই। কারণ এর আগেও মহারাষ্ট্রে হোক, মধ্যপ্রদেশে হোক, বিজেপি দিয়েছে, লাডলি বেহেনা যোজনার নামে দিয়েছে, এখানে অন্নপূর্ণা যোজনার নামে দেবে।
তাহলে সেটা যদি হয় তো তাহলে যে মহিলাগুলো ওই ইয়ের জন্য আপনাদের কথা মতো যে মহিলারা লক্ষ্মী ভান্ডারের লোভে টিএমসি কে ভোট দেয়, তো পরিসংখ্যান তো আপনি দেখতে পেলেন যে পরিসংখ্যানে 5 জনের 1 জন বা 1 জনেরও কম মানুষ টিএমসি কে ভোট দিচ্ছে হিন্দুর মধ্যে। তো তাহলে হিন্দু মহিলারাই বা কোথা তাহলে ভোট দিচ্ছে টিএমসি কে? লক্ষ্মীর ভান্ডার নিয়েও তো হিন্দু মহিলারা টিএমসি কে ভোট দিচ্ছে না। তাহলে লক্ষ্মীর ভান্ডার নিয়েও কিন্তু মানে হিন্দুর মহিলারা বিজেপিকেই ভোট দিচ্ছে বা অন্য ভোট দিচ্ছে, বাট টিএমসি কে দিচ্ছে না। বুঝতে পারছেন? তো এবার দেখুন, এবার এই জিনিসটা মানে কখন হয়েছে? মে মাসে আগের বছর হয়েছে, এই ইলেকশন হয়েছে। তারপরে ওই মানে এটা আরজি করের ঘটনা ঘটার পরের ব্যাপার কিন্তু, ঠিক আছে? আরজি করের ঘটনাটা ঘটেছিল পুজোর 1 মাস আগে, মানে ওই সেপ্টেম্বরের দিক করে ঘটেছিল। আর ইলেকশন কখন কমপ্লিট হয়ে গেছিল? মানে মে মাসের মধ্যে ইলেকশন কমপ্লিট হয়ে গেছিল, জুনের মধ্যে রেজাল্ট বেরিয়ে গেছিল। তো তাহলে আরজি করের ঘটনার আগের কিন্তু তখন মানুষ এতটাও ক্ষেপে ছিল না। তখন দেখুন, তখন 10 জন মানুষের মধ্যে মানে হিন্দুর মধ্যে 10 জন হিন্দুর মধ্যে 2 জন টিএমসি কে ভোট দেয়নি, মানে 5 জনের মধ্যে 1 জনও টিএমসি কে ভোট দেয়নি, 1 জনেরও কম ভোট দিয়েছে টিএমসি কে। তাহলে ভাবুন, আরজি করার পর বহুত কিছু বদলে গেছে। আরজি করার পর মানুষের যে রোষ, হ্যাঁ একটা সময় এমন এসেছিল যে মমতা ব্যানার্জি সরকার ওই হাওড়ার অভিযানের দিনেই পড়ে যেতে পারতো, এরকম অবস্থা। মানুষ এত রুষ্ট ছিল, যেরকম মানে আমরা ইয়েতে দেখেছি মানুষ যেভাবে মানে কলকাতার মানুষ, যেটা অবাক হওয়া ব্যাপার যে কলকাতার মানুষের এতে কোনো ভূক্ষেপ থাকে না, তো সেখানে কলকাতার মানুষ রাস্তায় নেমেছিল, পুরো রাজ্য জুড়ে এর বিরুদ্ধে প্রতিবাদ হয়েছে। তারপরে আমরা দেখেছি এই মানে মানুষের, আমরা দেখেছি আমাদের প্রত্যেক পুজোতে, সে দুর্গাপুজো হোক, দুর্গাপুজোতে কিভাবে এক বিশেষ সম্প্রদায় এসে ঝামেলা করেছে, আমাদের প্রতিমা ভেঙে দিয়েছে, তারপর কিভাবে ওই বিসর্জনে পাথর ছুঁড়েছে, প্রত্যেক জায়গায় ঝামেলা করছে। তারপরে এই দেখতে পেলেন সেই ওই কার্তিক পুজোর সময় বেলডাঙ্গায় দাঙ্গা হলো। তারপরে দেখলেন যে মুর্শিদাবাদে এত বড় মানে হলো, যেখানে মানে কয়েকশো মানুষ কি হাজার মানুষ ঘর ছাড়া হতে হলো, 3 জনকে মরতে হলো, কয়েকশো হিন্দু ঘর জ্বালিয়ে পুড়িয়ে ছাতখাড় করে দিল ওয়াকফ বিলের বিরুদ্ধে মানে প্রোটেস্টের নামে। তারপর হিন্দুদেরকে ঘর ছাড়া হয়ে তাদের ঘর লুটে দোকান পাট ভাঙচুর করে যাত্রা হলো। এতে কি হয়েছে? পাবলিক পারসেপশন চেঞ্জ হয়ে গেছে কিন্তু বিগত 1 বছরে। মানে ওই আরজি কর ঘটনা ঘটার পরে পাবলিক পারসেপশন চেঞ্জ হয়ে গেছে। রিসেন্ট টাইমে দেখতেই পাচ্ছেন যে ওই যে 26,000 মানে বাদ গেল, হ্যাঁ শিক্ষক বাদ গেল, তাদের উপর কি রকম অকথ্য অত্যাচার করা হচ্ছে। তারপর দেখতে পাচ্ছেন যে হামেশাই মানে জিহাদিদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে, তারপর কি তারা কি রকম ভাঙচুর করছে, কি প্রবলেম সৃষ্টি করছে সেটা দেখতে পাচ্ছেন। মানুষ কিন্তু দেখছে, মানুষের পাবলিক পারসেপশন চেঞ্জ হয়ে গেছে এই লাস্ট 1 বছরের মধ্যে। আপনি ভাবুন, যখন এত কিছু এইসব ঘটেনি তখনই মানে 5 জনের মধ্যে 1 জন হিন্দুও মানে টিএমসি কে ভোট দিচ্ছিল না। এত কিছু হওয়ার পরেও কিভাবে দেবে? হিন্দু রেগে নাই মনে হচ্ছে? পশ্চিমবঙ্গে হিন্দু রেগে নাই মনে হচ্ছে আপনার? প্রচুর পরিমাণে রেগে আছে, সরকারের প্রতি অত্যন্ত অনিষ্ট মানে অসন্তুষ্ট হয়ে আছে। তো এই যদি অবস্থা হয়, তাহলে কি করে হবে? এবার ধরুন এর পরেও তো এখন অনেক কিছু হওয়া বাকি আছে, এখন তো ইলেকশন শুরুই হয়নি। তারপর আর আরো যেটা ব্যাপার, আপনারা যখন এটা বলছিলেন আমি দেখেছি এবং আমিও সেটাই মনে করতাম যে হয়তো মহিলারা ভোট দেয় না, কিন্তু যখন পরিসংখ্যান দেখছি তখন দেখছি না, আলাদা। হিন্দু মানে দুহাত দিয়ে বিজেপি কে ভোট দিয়েছে, টিএমসি কে দেবে না, কিন্তু মানে অন্য পার্টিকে দেবে বা নির্দলে দেবে তাও ভালো, কিন্তু মানে টিএমসি কে দেবে না, বিজেপি কে দেবে, কংগ্রেসকে দেবে, সিপিএম কে দেবে তাও ভালো। সিপিএম এর ভোট কোথায় পড়ে? সিপিএম এর ভোট তো পড়ে শুধুমাত্র কলকাতাতে, কিছু আর তো কোথাও পড়ে না। এই কংগ্রেসকেও মানে ওই কলকাতা বা ওই জোটে পড়েছে না, তো কংগ্রেসের তো কোনো বেসই নাই, কেবলমাত্র মুর্শিদাবাদে অধীরের চক্রে কয়েকটা ভোট পড়ে, তাছাড়া তো কিছুই নেই। সো কংগ্রেস এবং বামের যে জোট, তো তারা কেবল কলকাতাতে কিছু ভোট পায় আর সো বাকি ভোট তো পুরোপুরি মানে হিন্দুর ভোটের পুরোপুরি তো তাহলে মানে 70% হিন্দুর ভোট যাচ্ছে কোথায়? বিজেপির কাছে। তো বিজেপি এত রিগোরাসলি ক্যাম্পেইন কিন্তু করেনি 2024-এর ইলেকশনে, ভেবেছিল এমনিতেই জিতে যাব।
তো এত গাফিলতির পরেও 70% ভোট পেয়ে গেছে। এবার একটা কথা ভালোভাবে বুঝুন, যে তাহলে আমরা ল্যাগ করছি কোথায়? আমরা ল্যাগ করছি ওই জায়গাতে যেখানে 100 জন মুসলিম ভোটারের মধ্যে 94 জন মুসলিম ভোটার পোলিং বুথে পৌঁছাচ্ছে ভোট দিতে, সেখানে 100 জন হিন্দুর মধ্যে মাত্র 65 জন পৌঁছাচ্ছে ভোট দিতে। ব্যাপারটা বুঝতে পারছেন কত পার্থক্য? 65 আর 94 মানে 95 ধরে রাখুন, মানে 30% ফারাক। 100 জনের মধ্যে মাত্র 65 জন হিন্দু, এই যে 100 জনের এখানে দেখুন, এই যে আমরা দেখালাম যে 1 সেকেন্ড, 100 জন, আচ্ছা এই যে 100 জন হিন্দুর মধ্যে মাত্র হিন্দু ভোটারদের উপস্থিতি মাত্র 65%, মানে 100 জন হিন্দুর মধ্যে মাত্র 65 জন ভোট দিতে ভোট কেন্দ্রে পৌঁছাচ্ছে, এবং মুসলিমদের 100 জনের মধ্যে মোটামুটি 90 থেকে 94% মানুষ ভোট দিতে পৌঁছাচ্ছে। 65 আর 95 এর মাঝে মোটামুটি 30% ফারাক। 94টাকে আমরা যদি 95 ধরি, তো তাহলে 30%, 29-30% ফারাক। তো এইখানে মার খাচ্ছি আমরা। আমাদেরকে আরো ভোট দিতে যেতে হবে। আমাদেরকে এই মুখে বা এই মানে সোশ্যাল মিডিয়াতে হ্যাঁ হিন্দুদেরকে এক হতে হবে, একত্রিত হতে হবে, এই বিজেপিকে আনতে হবে, এই ওই তাই বলে লাভ নেই। ভোটাধিকার প্রয়োগ করুন, ভোট দিতে যান, এটা হচ্ছে মোদ্দা কথা। আপনি যেখানেই থাকবেন থাকুন, ভোট দিতে যেতে হবে। যদি ভোট না দিতে চান, তো তাহলে সরকার কি করছে, এই সরকার ভালো নয়, হ্যাঁ না তেনা, বিজেপি কি কিছু করছে না কেন, টিএমসি এরকম কেন করছে, এইসব বলার আপনার কোনো অধিকারই নেই যদি আপনি ভোট দিতে না পৌঁছান। 100 জন হিন্দুর মধ্যে যদি মাত্র 65 জন ভোট দিতে পৌঁছায়, এবং 100 জন মুসলিমের মধ্যে যদি 94 জন ভোট দিতে পৌঁছায়, তো তাহলে এই ফারাকটা তো হিউজ। এই ফারাকটা আমরা মানে মেটাবো কিভাবে? 30%-এর যে ফারাক, মানে হিন্দুদের থেকে মুসলিমরা 30% বেশি ভোট দিতে পৌঁছাচ্ছে, তো তাহলে এই ফারাকটা কি কোনোভাবেই মেটানো সম্ভব কি? যদি আপনারা যদি ভোট দিতে না পৌঁছান, তাহলে ভোট দিতে পৌঁছাতে হবে, এটাই হলো মেন কথা। তো খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট ছিল, যে ব্যাপারে আমরা ডিটেলে আলোচনা করলাম। আপনাদের কি মতামত আমাদেরকে কমেন্টে জানাবেন।